এদিকে পটল ভাজা বসিয়ে দিয়েছি আর এইখানে কেটে নিয়েছি হচ্ছে আলু। এটা হচ্ছে সয়াবিনের তরকারি হবে, তো তার কারণে এইরকম ডুমো করে কেটে নিয়েছি। আর এই যে টক ডাল রান্না করেছি, এটা আগেই আমার হয়ে গেছে, তো ভিডিওটা একটু দেরি করেই শুরু করা হলো। আর এই যে সয়াবিনগুলো সেদ্ধ করে নিয়েছি, মানে ওই গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম। তো এই যে পটল ভাজা কিন্তু হয়ে গেছে। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। ওই যে রান্না করে একটু ভুলে গেছিলাম আর কি, তো ভিডিও শুরু করার কথা। ওই যে ডাল হয়ে গেছে, পটল ভাজা হচ্ছে, আর সয়াবিন রান্না হবে। সয়াবিন সেদ্ধ করে নিয়েছি, আর একটু এই যে আলু কেটে নিলাম। তো সব রান্নাটা করে নিই, তারপরে আবার কথা বলি। পটল ভাজাটা নামিয়ে রেখেই সয়াবিনগুলোকে একটু মানে ভাজা করে নিচ্ছিলাম। আর এই যে পটল ভাজার সঙ্গে একটু শুকনো লঙ্কাও ভেজেছি। আর এদিকে হচ্ছে আমি একটু আদা জিরে যেটা হয় সেটা একটু বেটে নিচ্ছিলাম। তো রান্নাটা আমি কন্টিনিউ করে আর কি তোমাদের ভিডিও করে দেখালাম না, রান্নাটা হয়েই গেছিলো, ওই সয়াবিনের তরকারিটাই বাকি ছিল। তো ছোটো বাটিতে দেখতেই পেলে ওটা হচ্ছে আলাদা করে বাবার জন্য আগে থেকে তুলে রাখা হচ্ছে তরকারি, কারণ বাবা সয়াবিন খায় না। টক ডাল আর এই যে সয়াবিনের তরকারিটা, আর এই যে পটল ভাজা যেটা তোমরা আগেই দেখেছো। আমার ব্লগ শুরু করতে প্রতিদিনই ওই দেরি হয়ে যায়। তো এই যে রান্নাবান্না শেয়ার করে খাওয়া দাওয়াটা করে নিলাম। আর রান্নাঘরের থেকে আর ব্লগ ছাড়া মানে তার আগে থেকে একটু করব, সেটা আর হয়ে উঠছে না। তো এই যে খাওয়া দাওয়া শেষ করেছি, আর এই যে এখন মিঠি হচ্ছে স্নান করছে, আর আজকে করছে হচ্ছে শ্যাম্পু। আর এই যে দেখো স্নান করার সময় ওর দারুণ আনন্দ, কারণ হচ্ছে জল আর কি, জল নিয়ে অনেক সময় করতে পারবে আর কি, জল ঘাটার প্রচণ্ড ওস্তাদ। তো যাই হোক, এদিকে দেখো রোদটা কি চড়া রোদ, মানে মনে হচ্ছে যেন এখন মানে দুপুর বা 1টা-2টো বাজে সেরকম, কিন্তু এখন সবে ওই 10:30 মতন বাজে। এর আগেও এরকমই রোদ ছিল। তো ওই যে জামা প্যান্টগুলো মা তার থেকে কিছু নামিয়ে খাটের উপর দিয়েছে, আর ওই যে আমের ঝাঁকাটাও আমি আজকে ওইখানে নিচেই নামিয়ে দিয়েছি। মিঠিকে স্নান করানোর পর ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর ভেবেছিলাম যে তারপরে আমিও স্নানটা করে নেব, কিন্তু সেটা আর হয়নি। দুষ্টুটা আজকে একদমই কম ঘুমিয়েছে, মানে খানিকক্ষণ ঘুমিয়েই উঠে পড়েছে, মনে হয় ওই আধা ঘন্টা মতো। উঠে পড়ার সঙ্গে সঙ্গে এই যে একটু হচ্ছে পাতিলেবু বলছি, সরি, মৌসুমি লেবু, ওটাই কেটে দিচ্ছিলাম। আর ওকে একটু কেটে দিয়ে রস করে খাইয়ে দিয়েছিলাম, কিন্তু ও প্রতিদিনই রস খাওয়ার আগে একটু মানে একা আর কি মুখে দিয়েও খেতে চায়, তো ওর জন্য একটু ছোট করেও কেটে দিলাম। খাওয়া দাওয়া করে ঘুম পাড়িয়েছিলাম এটাকে, মিঠিকে স্নান টান করিয়ে তো উঠে পড়লো। ভাবলাম কি ততক্ষণে স্নান করে আসবো, কিন্তু উঠে পড়েছে। ওই জামা প্যান্টগুলো তুলে রেখে আসলাম, ঘরটা মুছলাম। এখন যাচ্ছি রান্নাতে বাড়ি একটু পদ্ম ফুল আনতে। আর এই যে যাচ্ছে আমার সঙ্গে, ঠিক আছে? আজকে বৃহস্পতিবার, আমি পুজো দেবো, একটা পদ্ম করি নিয়ে আসি। কি রোদ বাপরে! ওই দেখো এইখানটায় কি করে কাটতে হয় জানি না আমরা। চলো রানা কাকা আসুক, তারপরে নিয়ে যাব। চলো 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 চলো, জুজু আছে। রানা বাড়িতে নেই, আমি আর তুললাম না। ও আসলে কেটে দেবে কি করে কাটতে হয়, তারপরে আমি কোনটা টান দেবো, ছিঁড়ে যাবে। তো থাক, আমি ততক্ষণে স্নান করে নিই। স্নান করে ততক্ষণে যদি আসে তাহলে ওর কাছ থেকে নিয়ে যাবো এসে। আমি বলেছিলাম আগের দিন যে একটা ফুল নেবো, বললো যে এসে নিয়ে যাবো, কিন্তু একা তো বাড়িতে নেই, তার জন্য আর আমি একা তুলতে গেলাম না। চলো স্নান টান করে নিই। চলে এসেছি বাড়ি, আর প্রচণ্ড রোদ। এটা মাথায় দিতে যাচ্ছি, আমি কোলে নিতে যাচ্ছি, কোলে উঠবে না, হেঁটে হেঁটে যাবে। পরে কথা বলছি, স্নান টান সেরে নিই। এই দেখো পুজোর বাসন ওগুলো মাজবো, কারণ ওই স্নান করে বসে বসে মাজতে একদমই ভালো লাগে না। চলো একে রেখে আসি। তো দেখেই বুঝতেই পারছো স্নান টান করে চলে এসেছি। আর ওই যে আজকে একটু শাড়ি পরলাম, এই 2 দিন পরছি, কিন্তু গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছে, মানে মনে ইচ্ছে হয় আর কি, ভালো লাগে শাড়ি পরতে, শাড়ি পরে থাকতে, কিন্তু এই গরমে আমার একদমই আর কি সহ্য হচ্ছিল না। তো আজকে পরেছি, আমি আর কালকে থেকে আর পরবো না।
তো দেখতেই পাচ্ছ আমার পেছনে ওদিক দিয়ে দেখা যাচ্ছে হচ্ছে ওই যে পুজোর বাসনগুলো সব নিয়ে চলে এসেছি। আসনের সামনেটা আর মুছে নিই, কারণ আমি তো ঘর আর কি আগেই মুছে গেছিলাম স্নান করার আগে। তো এখন ওই যে বাইরে থেকে মাথাটা আগে চিনি দিয়ে এসে আর কি এখন মাথাটা আঁচড়ে ক্রিম ট্রিম মেখে সিঁদুরটা পরে নিচ্ছি। আজকে বৃহস্পতিবার, ওটা তো মাস্ট, এমনিতেই রোজ তো পড়তেই হয়, মানে একদমই মানে প্রতিটা বাড়ির বউই এই কাজটা তো স্নানের পরে আর যাই করুক এই কাজটা ভুলে যায় না মোটেও। তো সেটাই করে নিলাম, একদম সিঁদুর টিঁদুর পরে নিয়েছি। আর এখন হচ্ছে পুজো দেওয়ার পালা। আর আমার দুষ্টুটা কিন্তু দুষ্টুমিতে করেই যাচ্ছে এদিক ওদিক দিয়ে আর কি, বারান্দায় বসে আছে ঠাম্মির কাছে, কিন্তু দুষ্টুমি চলছে। তো যাই হোক, পুজো দিয়ে চলে এসেছি আর তোমরা দেখতে থাকো। পুজোর বাসন টাসন একদম সব কিছু পরিপাটি করে গুছিয়ে নিয়ে পুজো দিতে বসে গেছি। আর আমার পাশে দেখতেই পাচ্ছ আমার দুষ্টুটা, ও যে কত কিছু বলে চলেছিল, সব কিছু বসে বসে দেখছিল মানে মা কী করে পুজো দেয়। তো আমি লক্ষ্মীর ঘরটাকে সুন্দর করে সিঁদুর দিয়ে এঁকে আম পাতায় সিঁদুর দিয়ে একদম মানে ঘরটা বসিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে গপুকে স্নান করানোর জন্য নামিয়ে নিয়েছিলাম। আর এই যে দুষ্টুটা দেখো, আমার একবার এ পাশে একবার ও পাশে এইটাই করে চলেছে, মানে ও যে কত কিছু বলছে। মানে সবার আগে ওকে টিটা দাও, ওকে সাজিয়ে দাও, গপুর সঙ্গে ওকে কথা বলতে দাও, ও খেলা করবে এখন নিয়ে, এই সমস্ত। তো যত সময় ছিল তত সময় এটাই করে যাচ্ছিল। তো দেখো গপুকে আমার স্নান করানো হয়ে গেছে, আর এখন ওকেও সুন্দর করে সাজিয়ে বসিয়েও দিয়েছি। আর তারপরে এই যে ফুল টুল সব কিছু দিয়ে সাজিয়ে পুজোটা দিয়ে নিই। তো পুজো দেওয়া হয়ে গেছে, আর তোমাদের জন্য একবার আর কি আসনটা দেখিয়ে দিই। আর ভেবেছিলাম আজকে একটু পদ্ম করিয়ে আনবো, কিন্তু সেটা আর হলো না। ওই যে রানা বাড়ি ছিল না, আর আমি একা একা আর কি তুলে আনিনি, কারণ ওর কাছে চেয়েছিলাম, ও বাড়ি থাকলে অবশ্যই দিত, কিন্তু আমার একা একা আর কি ইচ্ছে করলো না একা একা গিয়ে তুলে নিয়ে আসতে। তো যাই হোক, পরের দিন বাড়ি থাকলে আমি নিয়ে আসবো অবশ্যই। তো আজকে আসনটা এমনিতেও দেখো কত সুন্দর লাগছে। তো তারপরে আর কি এই যে গপুর জামাটা যেটা ধুয়ে দিয়েছিলাম সেটা আবার এখানে মেলে দিলাম। আর আগে একটাও ভিজে আর কি ভেজা একটু ভাব ছিল, তো সেটাও আমি এখানেই মেলে দিয়েছি। তো এটা কিন্তু কারেন্টের তার, কিন্তু তেমন একটা আর কি সমস্যা হয় না, তো এটার পরে দিয়ে দিয়েছি, কারণ ছোট বড় ওপরের তারে দিলে না পড়ে যাওয়ার ভয় থাকে। আর এই যে আংশিগুলোতে একটু ছায়া পড়ে গেছিলো খাটের ওপর, তো সেটাকে তুলে আমি আবার বাঙ্কারের উপরে আর কি এই যে জানলার উপরে দিয়ে দিয়েছি। পুজো দেওয়ার পর থালা তুলে গপুকে খাইয়ে যথারীতি আবার চলে এলাম হচ্ছে রান্নাঘরে, এই যে মিঠির খাবারটা বানানোর জন্য। তো ওটস বসিয়ে দিয়েছি একটু দুধ দিয়ে, আর চিনি বাড়ন্ত ছিল, তো সকালেই এনে রেখেছিলো তোমাদের দাদাভাই, কিন্তু আমার সেটা আর ঢালা হয়নি তখন আর কি, রান্নাঘর পরিষ্কার করে চলে গেছিলাম তাড়াতাড়ি করে। তো এখন আবার সেই প্যাকেটের চিনিটাই কৌটাতে আর কি ঢেলে নিলাম। আর এখন যে কি প্রচণ্ড আর কি পিঁপড়ে হয়েছে, ছোট ছোট পিঁপড়ে, যতই ভালোভাবে মানে কৌটার মুখ আটকে রাখছি না কেন, কিন্তু সেই ভিতরে চলে যাচ্ছে। তো যাই হোক, তাও আবার ভালো করে সুন্দর করে আর কি টাইট করে আটকে রেখে দিয়েছি, জানি না কী হবে। আর এরকম পিঁপড়ে গেলে না বেশ অস্বস্তি হয়, মানে কোনো খাবারে দিলে সেটা আর কি ভেসে ভেসে থাকে, আমার একদমই পছন্দ হয় না। তো যাই হোক, চিনি হালকা মানে একদমই অল্প করে চিনি দিয়েছি, কারণ এই ঘরে আর কি মিশ্রিটা ছিল না, আমার আনতে মনে নেই। আর সামান্য একটু আর কি নুন দিয়ে খাবারটা রান্না করে নিলাম। আর এই যে দেখো
একদম হয়ে গেছে, একদম ক্রিমি ক্রিমি গাঢ় গাঢ় হয়ে গেছে। আর এটাই ঠান্ডা করে ওকে খাইয়ে দেবো। আর ঘরে এসে ওকে খাইয়েও দিয়েছি। আর এই যে দেখো এখন একটু মানে মানে ভীষণ বিরক্ত করছিল, কারণ ও একটু ফোন দেখবে, বেশি তো দেওয়া হয় না, ওই খাওয়ার সময় হয়তো একটু দিলাম কি না দিলাম। তো তারপরেই আমি ওই যে একটু বিড়ি টিড়ি ছিল সেগুলোই প্যাকেট করতে বসে গেছিলাম, মানে খিদে ছিল বুঝতে বসে গেছিলাম। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এই যে রান্নাঘরে এসেছি, জল টল ভর্তি হয়ে গেছে, বিকালের কাজ সমস্ত হয়ে গেছে, জামা প্যান্ট তুলে আটা মেখে নিয়ে চলে এসেছি। আটা মাখা ভিডিও, এই যে আটা মাখা কমপ্লিট। আর বাইরে দেখতেই পাচ্ছ এখনও সন্ধ্যা পুরো লাগে, পরিষ্কার আছে। মিঠিকে রেডি করে দিলাম, ওর বাবার সঙ্গে গেল একটু বাজারে, ওই ফাঁকে আমি চলে এলাম। আমি আর মা বসে আর কি বারান্দায় বসেছিলাম, একটু পাখা চালিয়েই মাটা মাখছিলাম। বাবা গেল আজকে বাজারে হাটবার, চলে এসেছি ঘেমে, দেখতেই পাচ্ছ কি অবস্থা। আর এই যে চার্জার নিয়ে এসেছি, চার্জ নেই ফোনে। এইখানে ওই যে লাইন আছে কট, ওইখানে একটু চার্জ দেবো। আর এদিকে কিন্তু বসিয়ে দিয়েছি আমি তাওয়া কড়াই দুপাশেই বসিয়ে দেবো একবারে আর কি। আটা মানে রুটিটা করে তারপরে তরকারিটা পরে করবো, মানে তরকারিটা বসিয়ে দিয়ে আমি সন্ধ্যা দিতে পারবো কাপড় ছেড়ে। তো চলো আর কথা বলবো না, তাড়াতাড়ি করে রুটিটা বানিয়ে নিই, কারণ ওই আমার দুষ্টুটা এসে গেলে সেই চেঁচামেচি কান্নাকাটি শুরু করে দেবে। তো চলো পরে কথা বলছি। দেখো দেখতে কেমন লাগছে, ওই আর কি গাটা ধুয়ে একদম কাপড় চোপড় পাল্টে নাইটি করে সন্ধ্যা দিয়ে এলাম। আর এই যে রুটি তো হয়ে গেছে, ওই যে তরকারিটা বসিয়ে দিয়ে গেছিলাম, তরকারিটা এখনই নামাবো, হয়ে গেছে। আর দুধটা জাল হচ্ছে, একটু বাড়িয়ে দিয়েছি, দেখো কেমন একটু গামলাটা লাল লাল হয়ে গেছে, বুঝতে পারছো কিনা কি জানি না। ঘেমেই চলেছি, আজ তো প্রচণ্ড বড়, কী বলবো। ওই ঘরে গেছিলাম, আবার সন্ধ্যাতে দিলাম, আবার একটু গেছিলাম ওই বাজার টাজার নিয়ে আসবো কি দেখতে। আর আবার উঠে এসেছি, চপ নিয়ে এসেছিলো, এত গরম ইচ্ছে করেনি, মনে হলো যেন একটু ঠান্ডা খাই। মানে চপের বদলে যদি কর্নেটো আনতে বলতাম, বাবাকে পাঠাতে বলতাম, তাহলে মনে হচ্ছে ভালো হতো। দেখি যদি মনে হয় রাত্রে তোমাদের দাদাভাইকে বলবো নিয়ে আসতে, কারণ মনে হচ্ছে শুধু ঠান্ডাই খাই, একটু বৃষ্টি হলে একটু ভালো হতো। ভেবেছিলাম যে আমাদের এইখানে মানে স্বর্ণাখালীতে হাটবারের দিন সোমবার কিংবা বৃহস্পতিবারের দিন কিন্তু বৃষ্টি হয়, হাটবার থাকলে। আগের দিনও হয়েছিল, কিন্তু আজকে হলো না। তো যাই হোক, কি তরকারি হয়ে গেছে না, আমি নিয়ে ঘরে যাবো, চলো পরে কথা বলছি। আবার ঘরে যাই, একটু ফ্যানের নিচে বসে একটু রেস্ট নিয়ে তারপর। তোরা ঘরে তো চলে এসেছি, আর একটু বসেও ছিলাম, তো ভাবলাম তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই ওই রাতের রান্না বান্না। তো এখানে দেখতেই পাচ্ছ হটপটের মধ্যে রয়েছে হচ্ছে গরম গরম রুটি, একদম ধোয়া বের হচ্ছিল। আর তারপরে এই যে এখানে রয়েছে আমাদের যে কুমড়ো তরকারিটা রান্না করেছি, একদম আর কি সাদামাটাভাবেই পাঁচফোড়ন দিয়ে রান্না করেছি, আলু আর কুমড়ো দিয়ে। আর এই যে রয়েছে দুধটা এখনও গরম রয়েছে। আর এই হচ্ছে রাতের খাওয়া দাওয়া। আর মিঠির জন্য একটুখানি এই যে আর কি রুটি ভিজিয়ে নিয়েছি দুধের মধ্যে, আর এই যে এটা দিয়েছি একটুখানি তাল মিছড়ে দিয়ে নিলাম। আর ওই ওপরে দুপুরের আর কি যেটা ছিল একটু ওটসটা ছিল, তো সেইটুকুর মধ্যেই আর কি ভিজিয়ে নিয়েছি। আর এই যেদিকে নিয়ে এসেছিলো হচ্ছে ভুজিয়া, প্রভুজির ভুজিয়া, আমি প্যাকেটটা উল্টো সাইড থেকে কেটেছি, তো এটাই আর কি কৌটোর মধ্যে ঢেলে নেব। এটা হচ্ছে মিঠি আগে খুব ভালো খেত, কিন্তু এখন আর খায় না, তাও নিয়ে এসেছে। আর আমাদেরই কি হয়ে যাবে খাওয়া, ও মাঝে মধ্যে দিলে যদি মন চায় তাহলে একটু গালে মানে মুখে দেয়, কিন্তু তারপরে আর একদম ছুঁড়ে ফেলে দেয়, কি বলবো। তো যাই হোক, কৌটোতে একদম ঢেলে নিয়েছি। আর এদিকে দেখো সবজির বাজার ব্যাগ থেকে আর নামানো হয়নি, ওই ঘরে আমি নিয়ে যাইনি। দেখা যাচ্ছে লাউ, বেগুন, ঝিঙে, কাঁচকলা এগুলোই নিয়ে এসেছিলো। এর নিচেই ছিল আরও অনেক সবজি, সেগুলো উপর থেকে দেখা যাচ্ছিল না, তো সেটা পরের দিন সকালেই দেখতে পেয়েছি। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে